আগের ভিডিওতে আমি ইনসিশনাল হার্নিয়াটা কি এটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করেছিলাম। আজকে ইনসিশনাল হার্নিয়া ট্রিটমেন্টটা নিয়ে একটু কথা বলবো। ট্রিটমেন্ট আমরা কি করি, কিভাবে ইনসিশনাল হার্নিয়া অপারেশন করা হয়, কি করা হয়। নমস্কার, আমি ডক্টর রাকেশ খান, ল্যাপারোস্কোপিক অ্যান্ড রোবোটিক সার্জন। ইনসিশনাল হার্নিয়া ট্রিটমেন্ট কিন্তু সার্জারি এবং সার্জারি। ইনসিশনাল হার্নিয়া কোনো ওষুধ বা কোনো অ্যাবডোমিনাল বেল্ট এগুলো পরে ঠিক হয় না। আমরা অনেকে ধারণা থাকে যে একটা বেল্ট পরে নিই তাহলে ইনসিশনাল হার্নিয়াটা ঠিক হয়ে যাবে, এটা কিন্তু একদমই না। কিন্তু আপনার যেটা হচ্ছে ভেতরে হার্নিয়াটা আরো বাড়ছে। ইনসিশনাল হার্নিয়া ট্রিটমেন্ট আমাদের কি আছে দেখুন। আগে ট্র্যাডিশনালি করা হতো সেটা হলো ওপেন সার্জারি করে একটা মেশ লাগিয়ে দেওয়া হতো, তারপরে অপারেশন শেষ হয়ে যেত। বাট এখন মোস্ট অফ দ্য ক্ষেত্রে যেটা করি সেটা হলো ল্যাপারোস্কোপিক সার্জারি বা রোবোটিক সার্জারি। কোথায় হার্নিয়াটা হয়েছে তার উপর নির্ভর করে সার্জারি প্যাটার্ন ঠিক করা হয়। সাধারণতভাবে যেটা করা হয় ল্যাপারোস্কোপিক্যালি ছোট একটা পেটের মধ্যে ছিদ্র করে প্রথমে ক্যামেরা ঢুকিয়ে দেওয়া হয়, তারপর সেখান দিয়ে ইনসিশনাল হার্নিয়া যেটা হয়েছে সেই হার্নিয়ার কন্টেন্ট যেটা থাকে সেটাকে রিডিউস করে সেটাকে পেটের মধ্যে আগের জায়গায় আবার ফিরিয়ে এনে তারপরে আমরা মেশ বসিয়ে দিই। বাট মেশটা হলো এখন ডিফারেন্ট কোয়ালিটির মেশ পাওয়া যায়। যত প্রোগ্রেস হচ্ছে সায়েন্স তত আমরা দেখেছি যে উন্নত মানের মেশ আসছে। মেশটা পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে হার্নিয়াটা হয়েছে সেই জায়গাটা প্রথমত সেলাই করে দেওয়া হয় হার্নিয়ার গ্যাপটাকে, তারপর সেই মেশটা ঢুকিয়ে দেওয়া হয় ল্যাপারোস্কোপিক্যালি। এর ডিফারেন্ট প্রসিডিওর আছে এক একটা নামে, বাট এটা আপনাদের গ্রসলি যেটা আমি বলতে চাই যে ল্যাপারোস্কোপিক্যালি রোবোটিক্স পদ্ধতিতে ইনসিশনাল হার্নিয়ার অপারেশন সম্ভব এবং এতে পেশেন্ট সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় এবং তার মোটামুটি ধরুন 7 দিন বা 10 দিনের মধ্যে সে নর্মাল আবার কাজের জায়গায় চলে যেতে পারে। আপনারা এই ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার দেখে করতে পারেন। নমস্কার।